প্রতারণার আরেক নাম এক্সেলেন্ট ওয়ার্ল্ড। এমএলএম নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রতিনিয়ত প্রতারণা করে যাচ্ছে এক্সেলেন্ট ওয়ার্ল্ড অ্যাগ্রোফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেড এই কোম্পানি। এমএলএম ব্যবসার জন্য সরকার 13টি কোম্পানিকে লাইসেন্স দিলেও পরে তা বাতিল করা হয়। এক্সেলেন্ট ওয়ার্ল্ডের নেই কোনো এমএলএম অনুমোদন, সুতরাং এক্সেলেন্ট ওয়ার্ল্ড একটি অবৈধ কোম্পানি। 2000 সালে ডেস্টিনি যেমন সর্বশান্ত করেছে লাখ লাখ সাধারণ মানুষকে, ঠিক তেমনি এক্সেলেন্ট ওয়ার্ল্ড বাড়িগাড়ির মালিক হওয়ার মিথ্যা প্রলোভন দেখিয়ে কখনো ব্যবসায়ী, শিক্ষক, চাকরিজীবী, গৃহিণী, স্টুডেন্ট সহ সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছে হাজার হাজার কোটি টাকা। পার্থক্য শুধু এখানেই, ডেস্টিনি করছে গাছ বিক্রি আর এক্সেলেন্ট ওয়ার্ল্ড করে আইডি বা সেটআপ বিক্রি। এসব নিয়ে থাকছে আজকে বিস্তারিত। রাজধানীর মুগদা বিশ্ব রোডের পাশেই অবস্থিত এক্সেলেন্ট ওয়ার্ল্ডের ঝকঝকা অফিস। অর্গানিক পণ্য বলে কিছু মানহীন প্রোডাক্ট দিয়ে মানুষের শরীরের সব সমস্যা নির্ণয় ও সমাধানের নামে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছে এক্সেলেন্ট ওয়ার্ল্ড। ট্রেনিং বাণিজ্যের মাধ্যমে যুবক থেকে বৃদ্ধ সব বয়সের মানুষের মগজ ধোলাই করে বোঝানো হয় কিভাবে এখানে 8 থেকে 10 হাজার টাকা দিয়ে জয়েন করে এসও, এমও, এজিএম, জিএম বা স্টার পদবি অর্জন করে রাতারাতি বাড়িগাড়ির মালিক হওয়া যাবে। এখান থেকেই হয় প্রতারণার শুরু। জয়েন করানোর পর একজন ডিস্ট্রিবিউটরকে মগজ ধোলাই করে বাধ্য করা হয় আইডি বা সেটআপ ক্রয় করার জন্য, যার এক একটি আইডির মূল্য 10,000 টাকা করে। সর্বনিম্ন 10টি আইডি ক্রয় করতে হবে। 5 বছর পরে এক একটি আইডির মূল্য গিয়ে দাঁড়াবে 1 লাখ অথবা তারও অধিক। তবে এসব আইডি ক্রয়ের কোনো মেমো বা লিগ্যাল ডকুমেন্ট দেওয়া হয় না, শুধুমাত্র একটি পিএমএস অর্থাৎ পার্সোনাল মিনি স্টকিস কার্ড অথবা কিছু কাগজ ধরিয়ে দেওয়া হয়, যা রাষ্ট্রীয় আইনে অবৈধ। আর এভাবেই মানুষকে সহজেই ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছে এক্সেলেন্ট ওয়ার্ল্ড অ্যাগ্রোফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেড এই কোম্পানি। এবার জানবো এক্সেলেন্ট ওয়ার্ল্ডের এমডি আনোয়ার এইচ রয়্যাল রানা সম্পর্কে। পুরো নাম আনোয়ার এইচ রয়্যাল রানা। রয়্যাল রানার বাড়ি ফেনী জেলা ছাগলনাইয়া থানার লক্ষ্মীপুর গ্রামে। রয়্যাল রানা ছিলেন বঙ্গবন্ধুর সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। তার বাবা সিদ্দিক আহমেদ স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি। ছোট ভাই আজাদ হোসেন সুমন স্থানীয় ছাত্রলীগ কর্মী ও 4 আগস্ট ফেনীতে ছাত্র জনতা হত্যার আসামি। 2003-4 সালের কথা। রয়্যাল রানা তখন ডেস্টিনিতে কাজ করত। একই অফিসের নিচে রয়্যাল রানার বাবা সিদ্দিক আহমেদের চায়ের দোকান ছিল। ওই অফিসের একটি মেয়ের সাথে শারীরিক সম্পর্কে জড়ান রয়্যাল রানার বাবা সিদ্দিক আহমেদ। আশ্চর্যজনক বিষয় হলো ওই মেয়েটি ছিল রয়্যাল রানার প্রেমিকা এবং একই মেয়ের সাথে শারীরিক সম্পর্কে জড়ান রয়্যাল রানা। পরে জানাজানি হওয়ার পর এলাকার লোকজনের চাপে ওই মেয়েকে বিয়ে করে আনোয়ার এইচ রয়্যাল রানা। একাধিক নারী লোভী আনোয়ার এইচ রয়্যাল রানা এরপর একে একে 4টি বিয়ে করেন। রয়্যাল রানা ছোট ভাই 4 আগস্ট ফেনীতে ছাত্র জনতা হত্যার আসামি আজাদ হোসেন সুমন 2017 সালের দিকে এক্সেলেন্ট ওয়ার্ল্ডের অফিস এমআই ভবনের সিঁড়িতে একটি মেয়েকে জড়িয়ে ধরে কুকর্মে লিপ্ত হওয়ার সময় দেখে ফেলে এক্সেলেন্ট ওয়ার্ল্ডের এক কর্মকর্তা। পরে এক্সেলেন্ট ওয়ার্ল্ড থেকে বের করে দেওয়া হয় আজাদ হোসেন সুমনকে এবং সুমনের নামে থাকা আইডি রয়্যাল রানা তার নামে করে নেয়। রয়্যাল রানা রাজনৈতিক দিক থেকেও ছিল বেশ প্রভাবশালী স্বৈরাচার আওয়ামী লীগের দোসর। ভুক্তভোগীরা তাদের অর্থ ফেরত চাইতে গেলে কখনো রাজনীতি, কখনো প্রশাসনিক, কখনো বা ফোন কলের মাধ্যমে ভুক্তভোগীদের হুমকি ধমকি দিয়ে দমিয়ে রাখত আনোয়ার এইচ রয়্যাল রানা। আমি কি আপনার বয়ফ্রেন্ড নাকি? আমি কি এত কথা বলি? আপনার সাথে তর্ক করার মতো সময় আমার নাই। আপনি কার সাথে কথা বলতেছেন এটা আপনি ভুলে গেছেন। আপনি যে এতগুলো রেকর্ডিং করেছেন, হ্যাঁ, আপনি কার সাথে কথা বলছেন এটা আপনি ভুলে গেছেন। আপনি জ্ঞান তো থাকা দরকার ছিল আগে। আপনি 457 মেসিং করছেন, তার কাছে বিচার দিচ্ছেন। আপনি তো টাকা আপনি মেরে ফেলছেন। আপনি কার সাথে কিভাবে কথা বলতেন এই জ্ঞানটুকু থাকতে হবে। আমি তো আপনাকে আসামি বানাই নাই স্যার, আমি জাস্ট আমার কথাগুলো আমি ওখানে শেয়ার করেছি। আপনি কথাগুলো, আপনার কথাগুলো পছন্দ হয় না ভাই আমার। আপনি রেকর্ডিং গুলো শুনেন, আমি সবগুলো রেকর্ডিং রাখছি।
আপনার কথাগুলো পছন্দ হয় না আমার। সবশেষ জুলাই আগস্টের আন্দোলনে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের পর গত 15ই অক্টোবর এক্সিলেন্ট ওয়ার্ল্ডের ভুক্তভোগীরা তাদের অর্থ ফেরত চেয়ে ঢাকা জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন করতে গেলে সেখানেও রয়্যাল রানা এক্সিলেন্ট ওয়ার্ল্ডের দুর্নীতিগ্রস্ত কিছু কর্মকর্তা ও সন্ত্রাসী দিয়ে পরিকল্পিতভাবে হামলা করে ভুক্তভোগীদের উপর ও তাদের হত্যা করার চেষ্টা করা হয়। এখন বাঁচতেছে একটা, আগামীকালকে একটা পর্যন্ত আমার লাশটাও কেউ পাবেন কিনা আমি জানি না, এটা আমি ড্যাম শিওর। কারণ এর আগে কয়েকবার আমাকে হুমকি দিয়েছে রাস্তার মেয়ের মতো ইউজ করবে, ছয়তলা থেকে লাত্তি মারে ফেলবে। তার একটাই কারণ, আমার টাকা দিয়েছে, আমার বোনের জমি বিক্রি করা টাকা, আমার বোনের জিনিস বন্ধক রেখে টাকা, আমার পরিবার থেকে আমি ত্যায্য সন্তান হওয়া টাকা। আমি যখন টাকার বিনিময়ে প্রোডাক্ট পাইনি, কোনো ইনকাম পাইনি। আজকে 23 লক্ষ টাকার প্রোডাক্ট আমাকে দেয় নাই, আমার আইডি ব্লক করে দিছে। চট্টগ্রামের পুরান রেস্টার ফসিল, যখন আমি আমার আইডি ফেরত চাই সে বলেছে 5 তলা থেকে আমাকে লাত্তি মেরে ফালাই দিবে। এ নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশ নেটওয়ার্ক অ্যাসোসিয়েশন ডেসাপ কর্তৃক আমরা কোনো নিন্দার একটি প্রতিক্রিয়া পর্যন্ত দেখিনি। সুতরাং আমরা ধরে নিব এমএলএম কোম্পানিগুলো এক। তাই স্বাধীন বাংলাদেশে রাষ্ট্রের কাছে আকুল আবেদন, আমরা যারা ভুক্তভোগী আছি আমাদের ক্ষতিপূরণ ফেরত দেওয়া হোক এবং বাংলাদেশে সঠিক নীতিমালা ও আইন না হওয়া পর্যন্ত এমএলএম এর নামে কেউ যাতে প্রতারণা না করতে পারে এবং নীতিমালা না হওয়া পর্যন্ত এমএলএম বন্ধ করে দেওয়া হোক, সেজন্য রাষ্ট্রের কাছে আকুল আবেদন আমাদের।